আসসালামু আলাইকুম। সকল এমপিভুক্ত শিক্ষকদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটা বিশেষ সুখবর নিয়ে এসেছি। বহুল প্রত্যাশিত যে বোনাস বৃদ্ধি সে সম্পর্কে একটা তাজা খবর আছে। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন আমরা বিস্তারিত পড়ছি যে এমপিভুক্ত শিক্ষকদের 50% উৎসব ভাতার অর্থ ছাড়ে সম্মত অর্থ মন্ত্রণালয়, যেটা নিয়ে খুব টেনশন ছিল যে উৎসব ভাতা বাড়বে কি বাড়বে না বা কবে দিবে। সেটি অবশেষে অর্থ মন্ত্রণালয় সেই যে উৎসব ভাতার যে সম্মত অর্থ সেটা ছেড়েছে। চলো আমরা বিস্তারিত পড়ি। বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের আসন্ন উৎসব ঈদুল আজহার উৎসব ভাতার 229 কোটি টাকা ছাড়ের সম্মতি জ্ঞাপন করে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এতে শিক্ষকদের 50% উৎসব ভাতার অর্থ ছাড়ের সম্মতি দেওয়া হয়েছে। তো অবশেষে বহুল প্রত্যাশিত সেই উৎসব ভাতা সেটি সম্মতি প্রদান করা হয়েছে। আচ্ছা, গত 14 মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নিকট পাঠানো হয়েছিল সেটি তারপর নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে অনেক। আচ্ছা, তারপরে চিঠিতে বলা হয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের 21 এপ্রিল 2025 তারিখ একটা স্মারকনামা আছে। আধা সরকারি পত্র অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন 2024-25 অর্থবছর সংশোধিত পরিমাণ বাজেট হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকগণের বাতাদি বাবদ সহায়তা প্রদানের নিমিত্তে 229 কোটি টাকা উপযোজনে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হয়েছিল। আমরা জানি যে অলরেডি গত বছর একটা বাজেট হয়ে গেছে। এখন যদি এটা বৃদ্ধি করতে হয় তাহলে অর্থ মন্ত্রণালয়ের একটি সম্মতি জ্ঞাপন দরকার, আর তার জন্য পাঠিয়েছিল। অবশেষে যে শর্তে বলা হয় এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সকল আর্থিক বিধিবিধান ও নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। এই অর্থ সংশ্লিষ্ট কূট সমন্বয়ক চলতি অত বছরে সংশোধিত বাজেট কর্তৃত্বের অংশ হিসাবে গণ্য হবে। তো আমরা জানি অবশেষে বহুল প্রত্যাশিত যে শিক্ষকদের যে উৎসব ভাতা বৃদ্ধির দাবি ছিল সেটি ইনশাল্লাহ হতে যাচ্ছে। এই বছর আমরা 50% পাবো। আশা করি আগামী অর্থ বছরে এটি 100% হবে। তো সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওতে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। খুদা হাফেজ।